নমস্কার, আচার্য সিদুলাল আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু এবং অবশ্যই একজন লাইভ ডিজাইনার। হ্যাঁ, আমি লাইভ ডিজাইনার। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের অনুষ্ঠানের সূচনায় যেটা বললাম যে আমি একজন লাইভ ডিজাইনার। ইয়েস, আমি একজন লাইভ ডিজাইনার। ডিজাইনার আমি এই অর্থে, আপনি জীবনে কিছু একটা করতে চাইছেন, আপনি জীবনে একটা কিছু করতে চাইছেন কিন্তু আপনি সেভাবে এগোতে পারছেন না। আজকের এই আমি স্টুডিওতে আসার আগে জাস্ট যখন গাড়িতে ছিলাম, আমার অনুষ্ঠান দেখেন এরকম একজন মানুষ আমাকে ফোন করলেন। আর ঘটনার চক্রে ফোনটা আমি রিসিভ করলাম। হ্যাঁ, মাঝে মধ্যে আমি রিসিভ করি, মাঝে মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারাও রিসিভ করে। তা সেই দাদাটি ফোনটা যেহেতু আমি ধরেছি, আমার সঙ্গে ডাইরেক্ট কথা যখন বলছে আমি 2018 থেকে একটা বিজনেস করার ভাবনা চিন্তা করেছি। 2018 শেষেই আমি বিজনেসটা শুরু করেছি। 19-20 ভালো গেছে, লকডাউনের কারণে একটু ডিস্টার্ব হয়েছিল। 22-এ আবার পুরনো ফর্মে, ওনার ভাষাটা আমি ইউজ করলাম, বিজনেসটা আবার ভালো হয়েছে। কিন্তু 2023 সালের মিডিল থেকে বা পুজোর আগে পরে থেকে টোটাল ডাউন। প্রশ্ন এটাই, দাদা কতদিন চলবে, কতদিন চলবে? তার নিঃসন্দেহে কোনো সমস্যা। এই সমস্যাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সুতরাং কিছু তো আমাকে একটা রাস্তা তৈরি করে দিতে হবে, বা আমাকে দেখতে হবে সেই সমস্যাটা কতদিনের জন্য স্টে করছে। যদি দেখি 2 মাসের জন্য আছে, তাহলে পরিষ্কার দাদা আমি ওনাকে দেখিনি, দাদা 2 মাসের জন্য আছে, তুমি একটু হোল্ড করো, একটু স্টে করে যাও, ওভারকাম করতে পারবে। কিন্তু সেটা 2 মাস না হয় যদি 2 বছর হয়, তাহলে কিন্তু সেটাকে ওভারকাম করাটা, মুখে আমরা বলছি হ্যাঁ ওভারকাম করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে মানুষটা আজকের ওই জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি বুঝতে পারছেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে যে পরিমাণ ইনভেস্ট করতে হয়, সেই ইনভেস্টটা যদি রিটার্ন না তোলা যায়, বিজনেস কিন্তু টিকবে না। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনি না এদিক ওদিক করে রিকভার করলেন, কিন্তু তারপর এই যে রিকভারি করার যে জায়গাটি, এটাই হলো একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ, প্রকৃত জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাজ। আপনি আপনার মেয়েটিকে বিবাহ দিচ্ছেন, ভালো সুপাত্র পেলেন, ভালো চাকরিওয়ালা, ভালো বিজনেসওয়ালা একটা ভালো পাত্র পেলেন, বিয়ে দিলেন, এবং সেই বিয়েটা দেওয়ার সময় আপনি আপনার একমাত্র মেয়েটি, যাকে বাচ্চাবেলা থেকে সে স্নেহে ও মায়া মমতা মধ্য দিয়ে লালন পালন করেছেন, ভালো এডুকেশন দিয়েছেন, ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, তাকে কিন্তু আপনি যখন এই বিবাহটা দিচ্ছেন, বিবাহের অনুষ্ঠানে আপনার সাধ্য অনুযায়ী তার হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো দিচ্ছেন। হবু জামাই তাকেও একটু সোনা দেওয়ার চেষ্টা করছেন, খাট, আলমারি, হাবি জাবি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছেন। 200 মানুষ হোক আর 400 মানুষ হোক ইনভাইট করে খাওয়াচ্ছেন, প্রীতিভোজ করছেন। কেন করছেন? উদ্দেশ্য কিন্তু এই একটাই, আপনার মেয়ের পারিবারিক জীবন, আপনার মেয়ের দাম্পত্য জীবন যাতে সুখে শান্তিতে সারাটা জীবন স্বামীর হাত ধরে যাতে অতিবাহিত করতে পারে। কিন্তু সেই সমস্ত গার্জেন আজকের ভুগছেন, যারা দেখতে পেয়েছেন 2 বছর, 4 বছর, 6 বছর পর মেয়েটা দগ্ধে দগ্ধে পুড়ছে, কান্না করছে,
মায়ের কাছে কান্না করছে, মায়ের কাছে দুঃখ প্রকাশ করছে, কিংবা বাবার বাড়িতে ফিরে এসেছেন, আমি ওখানে সংসার করব না। এমনও অনেক অনেক ক্লায়েন্ট আমি পাই যারা ডিভোর্স ফাইল করে বসে আছে। আমি তাদের কাছে অনুরোধ করছি, বিবাহ দেওয়াটা অবশ্যই আনন্দের, কিন্তু আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলছে বিবাহটা দেওয়া আনন্দের হলেও প্রদীপের তলায় যেমন একটু অন্ধকার থাকে, সেই অন্ধকার একটু দেখে নিতে হবে কতটা আছে। সেটা হলো আপনার মেয়ের জন্মকুণ্ডলী, আপনার মেয়ের জন্মছক। সেই জন্মছকের মধ্যে যদি দেখতে পান 7th হাউস ডিস্টার্ব, 8th হাউস ডিস্টার্ব, 4th হাউস ডিস্টার্ব, কিংবা 12 হাউস, 4th, 7ম, 8ম, দ্বাদশ যদি ডিস্টার্বের মধ্যে থাকে, পারিবারিক জীবন সুখকর হয় না, দাম্পত্য জীবন সুখকর হয় না, সাংসারিক জীবন সুখকর হয় না। এর সঙ্গে মাঙ্গলিক যদি হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা। ছন্নছাড়া যোগ যদি হয়ে থাকে সোনায় সোহাগা, কেমোদ্রম যোগ যদি থাকে আরো ভালো। কিন্তু আপনি আপনার মেয়েটাকে এত টাকা খরচ করছেন, এখনকার বাজারে একটা বিবাহ দেওয়া মানে কয়েক লক্ষ টাকার গল্প। এত টাকা খরচ করছেন কেন করছেন? যাতে আপনার মেয়েটা সুখে থাকে, শান্তিতে থাকে, পারিবারিক জীবনে যাতে হ্যাপি হয়। কিন্তু সে যদি 2 বছর, 4 বছর, 6 বছর পর ব্যাক টু আপনার বাড়ি, আপনি কি সেই প্রীতিভোজের অর্থ রিটার্ন পাবেন? হ্যাঁ, সোনা দানা যেগুলো দিয়েছেন সেগুলো হয়তো রিটার্ন পেলেন, খাট আলমারি হাবি জাবি যেগুলো দিয়েছেন সেগুলো হয়তো রিটার্ন পেলেন, কিন্তু সম্মান পাবেন? একটা জিনিস কিন্তু পাবেন, একটা জিনিস কিন্তু পাবেন, একটা উপহার, একটা গিফট পাবেন। সেটা হলো এই মেয়েটি তার প্রথম সংসার করতে পারেনি। আমি তাই বারবার বলি, বহু অনুষ্ঠানে বলেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বহু অনুষ্ঠানে আমি বলি, মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভত্ব থাকে, আপনার যে জামাই পাত্র, তার জন্মকুণ্ডলী এবং আপনার মেয়ের জন্মকুণ্ডলী দুটো পাশাপাশি রাখুন, সঠিকভাবে জটক বিচার করুন। জটক বিচার তো জটক বিচার হয়, কিন্তু সঠিকভাবে করতে বললাম আমি। এই সঠিকের মধ্যে একটা তাৎপর্য আছে, কেন বলছি পরে বলবো। সঠিকভাবে জটক বিচার করুন। ওই জটক বিচার 36-এর মধ্যে 28 পেয়ে গেছে, 36-এর মধ্যে 30 পেয়ে গেছে, রাজ জটক বিয়ে দিয়ে দাও, ঠিক নয়। কারণ জটক বিচারের মধ্যে অষ্টকূট, 8টা কূট আছে। সেই 8টা কূটের মধ্যে 3টে কূট মারাত্মক খারাপ। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছে 3টে কূট মারাত্মক খারাপ। এই 3টে কূটের মধ্যে যদি কোনো একটা কূট নেগেটিভিটির মধ্যে যদি চলে আসে, আপনাকে দেখতে হবে না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে না। পরিষ্কার বলছি, বন্ডিং থাকবে না। বাইরের মানুষ দেখবে হ্যাপি, কিন্তু এই দুটো মানুষ জানবে তারা পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখী মানুষ। জটক বিচার এত ইজি নয়। এই জটক বিচারের পাশাপাশি দ্বিধাদশ সম্পর্ক, পঞ্চম নবমের সম্পর্ক, এগুলো আলাদা আলাদা পার্ট আছে। এগুলো দেখা ভীষণভাবে প্রয়োজন। এগুলো দেখে যদি আপনি বিয়েটা দিতে পারেন, সমস্যা যদি থাকে সেই সমস্যা সংশোধনের জন্য যদি প্রয়োজন হয় 50টা মানুষকে কম ইনভাইট করুন ওই বিয়ের অনুষ্ঠানে। যদি প্রয়োজন হয় একটা সোনা কম দিন, তবু আপনার মেয়ের ছকটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে সংশোধন করুন, অন্তত পরবর্তী জীবনে যাতে কষ্টটা না হয়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজে। আপনার নাম কি?
আপনার নাম? আমার নাম সুখদেব মোদক। সৌরভ মোদক। সুখদেব সুখদেব সুখদেব। সুখদেব বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 5/7/1976। 5/7/1976। জন্ম সময় বলুন। সকাল 6:15 বাঁকুড়া। 6:15 বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছেন। বাঁকুড়া। সুখদেব বাবু, আপনি জন্মগ্রহণ করেছেন সোমবার। হ্যাঁ। আপনার রাশি হলো কন্যা, আচ্ছা। কর্কট লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আচ্ছা। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা। জীবনে আপনি মানে কর্ম কি করছেন? সেরকম কিছু করি না। একদম সেরকম কিছু করি না। আপনি যে করছেন না এটা নয়, করছেন, হ্যাঁ। কিন্তু সেইভাবে যে দাঁড়ানো, সেভাবে যে প্রতিষ্ঠা পাওয়া, সেটা কিন্তু হচ্ছে না। না না না। আপনি ইনকাম যদি 100 টাকা করেন, বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রায় খরচ হয়ে যাচ্ছে, হাতে অর্থ রাখতে পারছেন না। না না। পেট সংক্রান্ত সমস্যা আপনার হবে বা ভুগবেন। হ্যাঁ। ডায়াবেটিসের একটা প্রবলেম আসবে আগামীতে। না, ডায়াবেটিস আছেই তো। আছেই তো? হ্যাঁ। ফার্স্ট এসে গেছে তাহলে, কারণ এই ছকে ডায়াবেটিসের লক্ষণ রয়েছে একদম পরিপূর্ণভাবে। হ্যাঁ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। আপনি বললেন অলরেডি এসে গেছে, তাহলে বুঝতেই পারছেন। আমি যেটা দেখলাম হয়তো একটু লেট করে আসবে, সেটা ফার্স্ট ঢুকে গেছে, হ্যাঁ। ভালো লক্ষণ নয়। পারিবারিক দিক থেকে, পরিবারের দিক থেকে আপনি ছাড়া আরো একজন হোক আর দুজন হোক, কেউ না কেউ ওষুধ বা মেডিসিন খাচ্ছেন। আচ্ছা। আচ্ছা নয়, ঠিক না ভুল? এটা কি বুঝতে পারলাম না। তা সেটা বলুন আমাকে, যেটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ। বলছি আপনার পরিবারে হ্যাঁ। আপনি ছাড়াও আরো কেউ না কেউ রোগে ভোগে ভুগছেন, ওষুধ খাচ্ছেন। আচ্ছা। আচ্ছা কি হ্যাঁ অথবা না বলুন। না, আমার বড় সন্তান। আপনার ওয়াইফ? না, আমার সন্তান, ছেলে। ছেলে। ছেলে, ওকে, আপনার ছেলে। পারিবারিক দিক থেকেও ভালো নেই এই ছক, এবং অর্থনৈতিক জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব। আপনার মানে কর্মের জায়গাটি ষড়যন্ত্রের শিকার হতে হবে, চক্রান্তের শিকার হতে হবে। কর্ম করে সেই অনুযায়ী আপনার স্যালারি থাকবে না। না, থাকছে না। এবার বলুন আপনার প্রশ্ন কি, বলুন। এই কর্মজীবন ভালো যাচ্ছে না, এটাই। আর কিছু না। কর্মজীবন তো খারাপ যাবে, সেটা তো পরিষ্কার বললাম। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সেটাও আপনাকে বলে দিলাম। হ্যাঁ। পরিপূর্ণ কালসর্প যোগ তৈরি হয়ে আছে, আচ্ছা। আপনাকে তো ভুগতে হবে। ও, আপনাকে তো ভুগতে হবে, শারীরিক জায়গা নিয়ে ভুগতে হবে আপনাকে। আচ্ছা। সপ্তম অধিপতি অষ্টম অধিপতি লগ্নে বসে আছে। লগ্ন মানে শরীর, লগ্ন মানে নিজের দেহ। সপ্তম এবং অষ্টম অধিপতি শনি সেইখানে অবস্থান করার কারণে শারীরিক দিক থেকে ভুগতে হবে আপনার। আপনার শির দ্বারা ব্যথা আসবে, কোমর হাঁটুতে প্রবলেম আসবে। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। একটা জন্মকুণ্ডলিতে সবকিছু আছে, সবকিছু এই জন্মকুণ্ডলিতে পাওয়া যায়, শুধুমাত্র একটুখানি চর্চা, সঠিকভাবে একটুখানি দেখা, সাবজেক্ট জানতে হবে। সব থেকে বড় কথা, সাবজেক্ট আমি জানি, যে কোনো আমি এভাবেই বলে দিই। বাঁকুড়ার মানুষ, আমি কলকাতায় আছি, তার যে কটা কথা বললাম সব কটা হ্যাঁ হ্যাঁ হতে হবে। হ্যাঁ ছাড়া কোনো গল্প নেই। সমস্যা থাকতেই পারে, সমস্যা থেকে কি বেরোনোর উপায় নেই? অবশ্যই উপায় আছে, উপায় অবশ্যই আছে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা তো বিশাল বড় একটা জায়গা, আপনি দক্ষিণ 24 পরগনা কোথা থেকে বলছেন? ক্যানিং থেকে। ক্যানিং থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। আপনার নামটি আমায় বলুন। হেমা খান। আপনার ডেট অফ বার্থ বলুন। 9/10/1975। 9/10/1975। জন্ম সময় বলুন। 7:58 AM। জন্মস্থান কি ক্যানিং? না, কলকাতা, বেহালা। জন্মস্থান হলো কলকাতা, বেহালা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না, আমি অনেকবার দেখেছি স্যার, ট্রাই করি কেটে যায়, ট্রাই করি কেটে যায়। যাই হোক, আপনার তো জন্মবার হলো বৃহস্পতিবার।
আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা শব্দ বাদ, হ্যাঁ অথবা না, আমি এটা পছন্দ করি। আর কারণ সত্যি কথা বলতে আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল, এবং যে কোনো একটা ঘটনা আমি যদি দেখতে পাই ডাইরেক্ট বলে দিই এটা এই ওটা ওই, ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, হ্যাঁ হুঁ হ্যাঁ, এ সমস্ত শব্দ টোটাল ফেলে দিন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর না, আমি এই শব্দটা খুব পছন্দ করি। যাই হোক, আপনার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ, রবির মহাদশা, শনির অন্তর্দশা, এই জন্ম ছক অনুযায়ী আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত? হ্যাঁ স্যার, ছোটখাটো কর্মে করি। শুধুমাত্র হাউস ওয়াইফ নয়, আপনি ছোটখাটো হোক আর বড়সড় হোক, কোনো না কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। হ্যাঁ স্যার। কর্ম বলতে কোনোভাবে সরকারি যুক্ত কি? হ্যাঁ স্যার। একদম, এখানে সরকারি জায়গাটা আমি পেয়েছি। আমি আরো একটু তাহলে ভিতরে ঢুকছি। 1 2 3 4 5 6 7 8 9 10, আমাকে হ্যাঁ অথবা না বলবেন। আমি 2-3টে অপশন দিচ্ছি। মনে করুন ওই ICDS, কিংবা মনে করুন হেলথের গ্রুপ সি, গ্রুপ ডি পথ, বলুন হেলথে, এগুলোর মধ্যে আপনি থাকবেন। আমাকে 10-এ কত নম্বর দেবেন? 10-এ 10। এবার বিষয়টা হলো আপনার পারিবারিক জায়গাটা কিন্তু ভালো নয়। ওইটার জন্য খুব সমস্যায় রয়েছি, মনে হয় এক এক সময় নিজেকে মেরে দিই। নিজে একদম, মানে মাঝে মধ্যে মনে হয় আমি নিজে শেষ হয়ে যাই, নিজে শেষ হয়ে যাই, আমার আর ভালো লাগছে না। আপনার পারিবারিক জায়গাটা কিন্তু একদম ভালো নয়। না এইবার বলুন আপনার, এবার আমি একটু জানতে চাইছি কি সমস্যা হয়েছে। সমস্যা আমার, আমি প্রচুর সম্পত্তি, সেইটুকুতে পুরো দুটো ননদ আর একটা দেওর এত ভাবে পেছনে লেগেছে, পার্টি পলিটিক্স। শুধুমাত্র পার্টি পলিটিক্স আপনি যেটা বললেন সেটা তো আছেই, তার পাশাপাশি আপনাকে পরিষ্কার বলছি কোন তন্ত্রক্রিয়ায় কাজ মানে করছে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হচ্ছে, লক্ষ্য করেছেন? হ্যাঁ। আপনার পেট সংক্রান্ত ডিস্টার্ব, কোমর সংক্রান্ত ডিস্টার্ব, হাঁটু সংক্রান্ত ডিস্টার্ব, এগুলো কিন্তু আসছে। একদম এসেছে, হাঁটু এসেছে। আমি পরিষ্কার বলছি লোয়ার পার্টটাকে ফেলে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, এটা তন্ত্রক্রিয়ায় কাজ চলছে। কি বললাম বোঝা গেল? লোয়ার পার্ট একটু ডিস্টার্ব কিন্তু আমি পাচ্ছি। কিভাবে উদ্ধার হবো এর থেকে? আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, সত্যি ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, কি করে উদ্ধার পাবেন? হাজবেন্ড কি করেন? একদম বেকার হয়ে গেছে স্যার, ভালো জায়গায় ছিল, ভালো জায়গায়। কারণ আপনার স্বামীর উপরও তো তন্ত্রক্রিয়ার কাজ হয়েছে। ও তো কোনো এত ভালো জায়গায় ছিল, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা নষ্ট করানো হয়েছে। হবে। হ্যাঁ বলুন। আমার দুটো ননদ আমাকে আর একটা দেওর আর তার বউ শেষ করে দিচ্ছে। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? কোথায় যাবো স্যার, আমার তো ক্যানিং। আর দেখুন, আপনাকে একটু বাইরে বেরোতে হবে। আমি তো আপনার ওখানে যেতে পারবো না, সম্ভব নয়। আমি আমার দিক থেকে যতটা সম্ভব কাছে আসবো। আমি বালিগঞ্জের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আলিপুর কোর্টের মুড়ি ছিল। বাহ, তাহলে তো কোনো ব্যাপারই নয়। এবার আমি যেটা বলছি, বালিগঞ্জ থেকে প্রপার গড়িয়াহাট মোড়ে আসবেন। হ্যাঁ, গড়িয়াহাট মোড়ে আমার চেম্বার আছে। আমি বুধবার বসবো, মানে আগামীকাল আমি আছি। আমি দুপুর বেলায় আছি, দুপুর 1:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আমি থাকবো। যদি সমাধান চান, আমি আস্তে আস্তে বলবো না, যদি সমাধান চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি আসতে চান তাহলে নিচের একটা নম্বর আছে, দেখুন 8961474832 832। এই নম্বরে ফোন করুন। এখন করলে আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা আপনাকে বলে দেবে বাড়ি থেকে 3টে জিনিস আনতে হবে। 3টে জিনিস নিয়ে চলে আসবেন। আপনার যদি রেজাল্ট চান, একদম পরিষ্কার বলছি, যদি রেজাল্ট চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এতটা দায়িত্ব নিয়ে বলছি। আর যদি মনে করেন আমি বাড়িতে পড়ে থাকবো, দোলার ভাই কাছ থেকে জানলাম শুনলাম, ঠিক আছে, কিন্তু আপনি আস্তে আস্তে করে কিন্তু আপনার শারীরিক জায়গাটা আস্তে আস্তে করে
খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এখানে পার্টি ঢুকে গেছে, পলিটিক্স ঢুকে গেছে, আইন আদালতও চলে যাবে। আপনি নিজে আপনাদের ওখানে যে ওঝাবাড়ি বলুন, মহুরি বলুন, বা যারা আছে, হ্যাঁ, মুসলিম তন্ত্রে যারা কাজ করছে, এরকম কিছু মানুষের কাছ থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিষ্কার বলছি। কার কাছ থেকে স্যার? অনেক সময় হয় না, বেশ কিছু মৌলবী মানুষ আছেন যারা এই তন্ত্র করেন, হ্যাঁ হ্যাঁ মানে আমাদের মতো যারা আছেন, যে সমস্ত তান্ত্রিক মৌলবী, হ্যাঁ আমি সবাইকেই করে বলছি না, যারা আছেন তাদের দ্বারা আপনার ক্ষতি করানো হচ্ছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। এবার সমাধান যদি চান আপনি যোগাযোগ করুন। ধন্যবাদ। হ্যাঁ, আমি একদম পরিষ্কার বলছি, যদি সমাধান চান তাহলে যোগাযোগ করুন। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত শব্দগুলো বাদ দিন। আপনার ছেলে যদি সরকারি চাকরি যদি না থাকে, আপনার ছেলের সরকারি চাকরি যদি না থাকে, জন্ম করে দিলে পাওয়া যাচ্ছে, তার কিছু নির্দিষ্ট যোগ আছে, সেই যোগের সঙ্গে যদি মিলে যায়, পরিষ্কার বলবে হ্যাঁ সরকারি চাকরি হবে। যদি না থাকে, পরিষ্কার ভাই তুমি সরকারি চাকরির জন্য খেটো না, তুমি অন্য কোনো সেক্টরের জন্য এগো, প্রাইভেট সেক্টরে এগো, কোনো ন্যাশনাল কোম্পানির জন্য এগো, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য এগিয়ে যাও। যদি না পারো, যদি পৈতৃক সূত্রে যদি কোনো বিজনেস থাকে, তুমি সেদিকে এগিয়ে যাও। সবাই কি সরকারি চাকরি পায়? সবাই সরকারি চাকরি পায় না। আপনার জন্ম কুণ্ডলীতে যদি সরকারি চাকরি যদি না থাকে, হ্যাঁ আমি একদম পরিষ্কারভাবে বলছি, তাতে আপনি দুটো হাতে কবচ পরুন আর 10টা আঙ্গুলে 45টা স্টোন পরুন, হবে না। এটা মানতে হবে। সবার আগে থাকতে হবে আপনার কপালে আছে কি নেই। অনেক সময় দেখে হয়তো কপালে আছে, কিন্তু সেটা যেন তেন কারণে মিস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা দশম ভাবে ডিস্টার্ব থাকতে পারে, সপ্তমে ডিস্টার্ব থাকতে পারে, ষষ্ঠের থাকতে পারে, লগ্নের থাকতে পারে, দ্বিতীয়র থাকতে পারে। চাকরিটা হচ্ছে না কেন? সেখানে কেমোদ্রম যোগ থাকতে পারে, ছন্ন ছাড়া যোগ থাকতে পারে, দারিদ্র যোগ থাকতে পারে। এর মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম রেডি হয়ে আছে, যে কোনো আপনার হওয়া কাজগুলো হতে দিচ্ছে না। সঠিকভাবে একটু সংশোধন। এই সঠিক ভাব বলতে পিওর তন্ত্র এবং পিওর অ্যাস্ট্রো দুটোকে কম্বিনেশন করে আমি রেজাল্ট দিই, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেটা পারি সেটা ইয়েস, যেটা পারি না সেটা না। মিথ্যে প্রতিশ্রুতি আমার পছন্দ হয় না। যেটা পারবো মানে পারবো, যেটা পারবো মানে হ্যাঁ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার শেওড়াফুলি, মাসের অন্য 2টো শনিবার বর্ধমান, এবং মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। প্রতিনিয়ত আমাকে পেয়ে যাবেন এগুলোতে। কিন্তু অনেক মানুষ আছেন যারা একটু দূরবর্তী অঞ্চলে থাকেন, দূরে থাকেন। গতকালই আমি একটা রেমেডি পাঠালাম জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, দিনহাটা বলুন, বালুরঘাট বলুন, আদ্রা বলুন, বাঁকুড়া বলুন। যদি কোনো ধরনের মানুষ আছেন এখানকার, ভাবছেন দুলালদাকে দেখাবো, উপায় নেই, কোনো ব্যাপার নয়। হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, যোগাযোগ করবেন। আমি অনলাইনে কনসালটেন্সি করছি, আপনাদের সঙ্গেই আছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা সমাধান চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।